বাংলা চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খান আবারও ফিরছেন বড় পর্দায় এক ভিন্ন রূপে। নতুন সিনেমা সোলজারে তাকে দেখা যাবে এক দুর্দান্ত গোয়েন্দা এজেন্ট হিসাবে। দর্শকরা বরাবরের মতো তার রোমান্টিক বা অ্যাকশন হিরো রূপে অভ্যস্ত, কিন্তু এই সিনেমা তাকে নিয়ে যাবে এক নতুন উচ্চতায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সোলজার সিনেমার গল্প, শাকিব খানের চরিত্র, সিনেমার বিশেষ দিক এবং কেন এই ছবিটি ভক্তদের জন্য হবে অনন্য অভিজ্ঞতা। শাকিব খান বাংলা সিনেমায় রাজত্ব করেছেন বহু বছর, এবার তিনি আসছেন সম্পূর্ণ ভিন্ন চরিত্রে। গোয়েন্দা এজেন্ট হিসেবে তাকে দেখা যাবে একদম আন্তর্জাতিক মানের লুকে। শুধু একজন নায়ক নন, বরং একজন বুদ্ধিমান, চতুর এবং ঝুঁকিপূর্ণ মিশনে অংশ নেওয়া যোদ্ধার ভূমিকায় হাজির হচ্ছেন তিনি। দর্শকরা পাবেন তাকে স্পাই মুভির ধাঁচে, যেখানে থাকবে স্টাইলিশ ড্রেস, আধুনিক অস্ত্র এবং রহস্যময় মিশনের অ্যাকশন দৃশ্য। শাকিবের এই রূপ সিনেমা হলে দর্শকদের জন্য হবে ভীষণ আকর্ষণীয়। সোলজার সিনেমায় গল্পকে সাজানো হয়েছে এক আন্তর্জাতিক ষড়যন্ত্রকে কেন্দ্র করে। দেশের ভেতরে এবং বাইরে ছড়িয়ে থাকা এক চক্রকে ধ্বংস করতে শাকিব খানের চরিত্র নামবে ভয়ঙ্কর মিশনে। এখানে থাকবে টানটান উত্তেজনা, গোপন অপারেশন এবং বিশ্বাসঘাতকতার চমকপ্রদ মুহূর্ত। সিনেমার প্রতিটি দৃশ্যে দর্শকরা অনুভব করবেন থ্রিলার ও রহস্যের মিশ্রণ। গল্পে দেশপ্রেম, আত্মত্যাগ এবং দায়িত্ববোধের বার্তা স্পষ্টভাবে ফুটে উঠবে। এই সিনেমায় প্রথমবারের মতো বড় পরিসরে অ্যাকশন ও ভিএফএক্সের ব্যবহার করা হচ্ছে। শাকিব খানকে দেখা যাবে হেলিকপ্টার স্টান্ট থেকে শুরু করে ড্রোন মিশন পর্যন্ত নানান রোমাঞ্চকর দৃশ্যে। সিনেমার নির্মাতারা জানিয়েছেন, আন্তর্জাতিক মানের প্রযুক্তি ব্যবহার করে এই ছবির অ্যাকশন দৃশ্যগুলোকে তৈরি করা হয়েছে। ফলে দর্শকরা সিনেমা হলে এমন ভিজুয়াল অভিজ্ঞতা পাবেন যা এর আগে বাংলা ছবিতে খুব কম দেখা হয়েছে। বাংলা সিনেমার দর্শকরা বরাবরই ভিন্ন কিছু খুঁজে বেড়ান। সোলজার তাদের সেই প্রত্যাশা পূরণ করবে। এখানে শুধু বিনোদন নয়, বরং এক আধুনিক গল্পের মাধ্যমে গোয়েন্দা জীবনের বাস্তব চিত্র তুলে ধরা হবে। সব মিলিয়ে বলা যায়, সোলজার শুধু একটি সিনেমা নয়, বরং শাকিব খানের কেরিয়ারে এক গৌরবময় অধ্যায় হতে চলেছে। গোয়েন্দা এজেন্টের ভূমিকায় তারই প্রত্যাবর্তন বাংলা সিনেমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তাই সিনেমা হলে গিয়ে এই অভিজ্ঞতা মিস করবেন না।